আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই রাজধানীর মণ্ডপগুলোতে দেবীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন ভক্তরা। দশমী বিহিত পূজা, অঞ্জলি শেষে দেয়া হয় ঘট বিসর্জন। এরপর হাসি, আনন্দ আর সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিষণ্ণতার সুর আকাশে বাতাসে। কৈলাসে পাড়ি দেবেন উমা। তাই তো ঢাকঢোল শঙ্খধ্বনিতে বিজয়া দশমীতে শেষবারের মতো দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে দশমী বিহিত পূজা শেষে করা হয় আরতি। এরপর ফুল বেলপাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। বলা হয় এদিনেই অশুভ শক্তিকে পরাজিত করে বিজয় পেয়েছিলেন দেবী দুর্গা। এবারের পুজোটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সাড়ম্বরে হয়েছে, উৎসাহের সহিত হয়েছে, উদ্দীপনার সহিত হয়েছে। অঞ্জলি শেষে দেয়া হয় তর্পণ ও ঘট বিসর্জন। এরপর দেবীকে বরণের পর সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। সবাই পূজা বেশ ভালো কাটিয়েছে এবং আজকে মায়ের বিদায় বেলায় আমাদের সবারই অনেক মন খারাপ, আর মাকে বিদায় দিতেই হবে। তো একটা বছর আমরা মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব এবং ভালোভাবে দেখেছি। আইন শৃঙ্খলাও খুব ভালো ছিল, আমাদের কোথাও কোনো সমস্যা হয় না। ফ্যামিলির সবার সাথে ঘুরেছি, খুব ভালো লেগেছে। 4 দিন খুব ভালো কেটেছে, সুন্দর করে সাজুগুজু করে সবাই বের হয়েছি, প্রতিমা দেখেছি, খুব ভালো লেগেছে। আজকে এই সিঁদুর খেলবো আর কিছু ছবি টবি তুলবো, সবার সাথে আনন্দ করব। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো। আসছে বছর আবার ভক্তদের মাঝে ফিরবেন মা, সেই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। ষষ্ঠীতে আগমনের পর আজ বিজয়া দশমীতে বিদায় নিয়েছেন উমা। চোখের কোণে জল জমেছে, আবারও একটি বছরের অপেক্ষা। দেবীকে ঘিরে আবারও আনন্দে মেতে উঠবেন সবাই, সেই আশাতেই পান সুপারি, আলতা সিঁদুরে বরণের পর উমাকে বিদায় জানালেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীর দিকে যাচ্ছেন পুণ্যার্থীরা। রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী মিজান শাহজাহান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, শুভ বিজয়া আপনাকে। যেরকমটা বলছিলাম, প্রতিমা বিসর্জনের মাধ্যমে আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব শেষ হতে যাচ্ছে। তো সেই বিসর্জন প্রক্রিয়া কি আসলে শুরু হয়েছে কিনা, কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। বুড়িগঙ্গা নদীতে এরই মধ্যে বিসর্জন কার্যক্রম শুরু হয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং একটি মন্দিরের প্রতিমা এটি। অন্যান্য মন্দিরের যে প্রতিমাগুলো রয়েছে ঢাকা মহানগরীর, সেগুলো আমি যতটুকু জানি যে বিকেল 4টার সময়, অর্থাৎ এখনই পলাশীর মোড় থেকে রওনা দিবে এবং সেগুলো রওনা দিয়ে এই বুড়িগঙ্গার ওয়াজ ঘাটে চলে আসবে এবং সন্ধ্যার আগেই যাতে প্রতিমা বিসর্জন কাজ শেষ করা যায় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবং এখানে বুড়িগঙ্গা নদীতে যে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে সেখানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেজন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এখানে নৌবাহিনীর ডুবুরি দল, এখানে কোস্টগার্ডের ডুবুরি দল প্রস্তুত রয়েছে, এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কিন্তু প্রস্তুত রয়েছে, এছাড়া নৌ পুলিশ রয়েছে, অন্যদিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা সবাই তৎপর রয়েছেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইজঘাটের যেই স্থানটি এখন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে প্রতিমা কিন্তু আসতে শুরু করেছে। যেই বহরটি রওনা দিয়েছে এরই মধ্যে পলাশী থেকে, সেটি হয়তো আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে এবং তখন হয়তো এখানে একটা উৎসবের রং তৈরি হবে। এবং বুড়িগঙ্গায় অন্যান্য বছর যে ভিড় হয়, এবার কিন্তু সেরকম ভিড় আমরা এখনো দেখতে পাই নাই। এর কারণ হিসাবে আমরা পুজো উদযাপন কমিটির কাছে জানতে চেয়েছিলাম যে এবার ভিড় কম হওয়ার কারণ কি। তারা যেটি বলেছেন যে এবার একটু সুশৃঙ্খলভাবে পুজো অনুষ্ঠিত হয়েছে, একসাথে সবাই না এসে আলাদা আলাদাভাবে যেন মন্দিরগুলো আসে এবং পর্যায়ক্রমে তারা বিসর্জন দিয়ে যায় এবং সেক্ষেত্রে খুব একটা সময় না নেয় সেজন্য অনুরোধ করা হয়েছে। মোটামুটি ফাতিহা, এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর তীরে সবশেষ অবস্থা। যখন আধা ঘন্টা পরে পুরোদমে পূজা মন্দির থেকে এখানে এই প্রতিমাগুলো আসবে এবং বিসর্জন দেওয়া হবে, তখন এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা। জি মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 144 ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 6 থেকে 700 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় গুইমারা থানায় আলাদা 2টি মামলা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 ধারা বহাল রয়েছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।